দুনিয়াতে আত্তরকু হুব্বুদ দুনিয়া, দুনিয়াকে ভালোবাসা নয়, আল্লাহকে ভালোবাসো। দুনিয়াকে অতটুকু ভালোবাসে যেই ভালোবাসলে তুমি সৎ মানুষ হিসাবে বিকাশ লাভ করবে। সুতরাং দুনিয়ার জমিনে তুমি ভালো মানুষ হয়ে যাও, এটাই হলো কোরআনের মেসেজ, এটাই হচ্ছে ঈমানের দাবি। এই জন্য আল্লাহ বলেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। সকলে এক বাক্যে একসঙ্গে বলেন আল্লাহু আকবার। ওয়াল আসর ইন্নাল ইনসান, আল্লাহ পাক আসরের সময়ের কসম করেছেন বা পরন্ত বেলার কসম করেছেন বা শুধু সময়ের কসম করেছেন, আর বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক সময়ের কসম করেছেন আর খাসার বলেছেন। আমি যেই শব্দটা যে আয়াত দিয়ে প্রথম শুরু করেছি ক্বাদ আফলাহাল মুমিনুন বলেছি, আয়াতের তরজমা করব আর একটা আয়াতের তাফসীর করব। এই আয়াতের তরজমা আপনাদেরকে বলি, ক্বাদ আফলাহাল মুমিনুন, সফল হয়ে গেছে পৃথিবীতে মুমিনরা, এই হচ্ছে তার আয়াতের শাব্দিক অর্থ। ভাইয়ারা আমার, আরবি গ্রন্থের মধ্যে, আরবি সাহিত্যের মধ্যে সফলতাকে বোঝানোর জন্য ফালাহ শব্দের চাইতে উন্নত কোনো শব্দ নাই, আর সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ততা বোঝানোর জন্য খাসারের শব্দের চাইতে আরো নিকৃষ্ট কোনো শব্দ নাই। এই জন্য আল্লাহ পাক বলেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, দুনিয়ার জমিনে সফল হয়ে গেছে মুমিন যারা, তারাই সফল হয়ে গেছে। মুমিন তারা যারা ঈমান এনেছে, ঈমানের দাবি যারা পূরণ করেছে, সৎ কাজ করেছে যারা, তারাই হচ্ছে মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা ক্ষতিগ্রস্ত তারা, আল্লাহ বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। খাসার মানে ক্ষতিগ্রস্ত, চূড়ান্তভাবে দেউলিয়া। যেমন হযরত আদম আলাইহিস সালাম দোয়ার মধ্যে বলেছিলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জানেন কি আপনারা এই দোয়াটা জানলে আমার সাথে বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, হে আমার রব, যালামনা, জুলুম করেছি, আনফুসানা, আমার নফসের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, আয় আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা না করো, মাফ না করো, মায়া না করো, তাহলে লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই দোয়া আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে তুলে ধরেছেন। এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে তুলে ধরেছেন। আর হযরত আদম আলাইহিস সালাম এই দোয়া দুনিয়ার জমিন প্রথম করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সব মানুষগুলি ক্ষতিগ্রস্ত। আর করেছেন সময়ের কসম করে। সময়ের কসম কেন করেছে জানেননি? প্রিয় বন্ধুরা, খুব ভালো করে কথাটা শুনে